الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شبيه له ولا مثيل له ولا مثال له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: صنفان من أهل النار لم أراهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس نساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لم يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا. قال النبي صلى الله عليه وسلم: إذا بثع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصوم عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা নবীজির মুহাব্বত নিয়া অন্তরের অন্তঃস্থল থেকে নামাজের দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুন্দরা জলুকাপাড়া মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে
বিশাল তাফসিরুল কোরআনের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান এবং প্রধান বক্তা, স্টেজে বসা উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, কচি কাঁচা বাচ্চারা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকর ও সুজুদ মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়া করে, মেহেরবানি করে, স্নেহ করম করে, দুনিয়ার হাজারো ব্যস্ততার থেকে মুক্ত করে, আল্লাহর দেওয়া মূল্যবান হায়াতকে দীর্ঘায়িত করে এ পর্যন্ত সুস্থ সবল রেখে উলামায়ে কেরামের সোহবতে কোরআন ও হাদিস থেকে নিয়ে নিজের জিন্দগিটাকে ইসলামী জিন্দগি গড়বার বিশেষ উদ্দেশ্যে এই জান্নাতি আয়োজনে, জান্নাতি পরিবেশে, দ্বীনি মজমায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসার বিশেষ তৌফিক দান করলেন। সেই মহান মহিয়ান আল্লাহ তাআলার জন্য কালিমাতুশ শুকর আদায় করতে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বত নিয়া, ভক্তি নিয়া, সমস্বরে জোর আওয়াজে দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। একটু মহাব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদে সালামের হাদিয়া প্রেরিত হোক ওই মহামানবের প্রতি, যিনি শফিউল মুজনিমিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবী মুস্তাফা, নবী মুজতবা, শফিয়ে আযম, নবী আকরাম, সরওয়ারে দো জাহান, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, বাশীরা ওয়া নাযীরা। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে থেকে 104 নম্বর সূরা, সূরা হুমাযা। আমাদেরই বেশিরভাগ লোকের মুখস্থ আছে। ইমাম সাহেবরা মাগরিবের নামাজে এই সূরাগুলো তেলাওয়াত করে থাকে। আপনাদের সম্মুখে এই সূরা তেলাওয়াত করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকাত থেকে দুটো হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা আমাকে যেন তৌফিক দান করেন অল্প সময়ে আমাদের এই সূরাকে সামনে রেখে, হাদিস দুটাকে সামনে রেখে দ্বীনি জরুরি, দ্বীনি দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ কথা ইখলাসের সহিত আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করে দেন। আমাদের বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা আমল করে জিন্দগিতে বাস্তবায়ন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যেহেতু আমাদের পোস্টারে লেখা ৪র্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল, এই বিশেষে হেডলাইনের দিকে লক্ষ্য করে আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা সূরা পড়েছি। কোরআনে কারীমে 114টা সূরার মধ্যে এটা হলো 104 নম্বর সূরা। এই সূরা হলো মাক্কিয়া। কোরআনে কারীমে 86টা সূরা আছে মাক্কিয়া, 28টা সূরা আছে মাদানিয়া। আমরা সাধারণ জ্ঞান হিসাবে জেনে থাকি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেছেন কোরআন সেখানে চলে গেছে। নবীজি মক্কায় ছিলেন, কোরআন মক্কায়। নবীজি মদিনায় গেছেন, কোরআন মদিনায়। নবীজি মুজদালিফায়, কোরআন মুজদালিফায়। নবী তায়ে, কোরআন তায়েফে। নবীজি মিনায়, কোরআন মিনায়। নবীজি আরাফায়, কোরআন আরাফায়। নবীজি যেখানে গিয়েছেন কোরআন সেখানে চলে গেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির শান, মান, মর্যাদা বিশেষ করে এখানে তুলে ধরেছেন। নবীজির ইজ্জত, সম্মান খুবই গুরুত্বভাবে আল্লাহ তাআলা এখানে আমাদের সামনে, জাতির সামনে ওপেন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আঙ্গিতে কোরআনে কারীমের সূরাকে 2 ভাগে বিভক্ত করেছেন। নবীজি যখন মক্কায় ছিলেন তখন কিছু কোরআনের বিষয় নাজিল হয়েছে, সূরার নাম হয়েছে মাক্কিয়া। কোরআনে কারীমের কিছু বিষয়ে আলোচনা যেগুলো প্রেক্ষিতে নাজিল হয়েছে সেই সূরাগুলোর নাম দেওয়া হয়েছে মাদানিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছরের জিন্দেগিতে কোরআনে কারীম অল্প অল্প করে ওনার উপরে নাজিল হয়েছে
বিশেষ আলোচনার একটা অংশ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত তাফসীর ও তরজমা করার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে এই সূরার দিক নির্দেশনাকে গ্রহণ করে জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদেরকে আমি অনুরোধ করব, এই যে সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসবেন। আমাদের অনেক ভাই আসতেছেন, তাদেরকে বসার জন্য সুযোগ করে দিব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি আবার গজল টজল হুররে মুররে দিতে পারি না। আমরা এই ডাইরেক্ট কোরআন থেকে কথা শুরু করব, কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে। যেহেতু আজকের মানব কল্যাণ সংগঠন বেশিরভাগ এখানে যুবকরা জড়িত, আমাদের একজন যুবক আমার বন্ধুবর একজন আলেম, উনি এই সংগঠনের সভাপতি, উনি আমাকে অনুরোধ করলেন যে এই সংগঠনের গুরুত্ব তাৎপর্য নিয়ে যেন কিছু বলা হয়। আমি এই সূরার পরেই কিছু প্রাসঙ্গিক কথা আপনাদেরকে বলবো। আমরা সেই অনুপাতে একটা মুসলমানের জামায়াতকে, মুসলমানের দলকে আমরা মজবুত করে ধরে রাখবো। কারণ মুসলমান যখন ঐক্যবদ্ধ থাকে, মুসলমান যখন শৃঙ্খলাবদ্ধ থাকে, মুসলমান যখন জামায়াতের সাথে একত্রতা পোষণ করে থাকে, তখন এই জামায়াতকে কোনো বিধর্মী, কোনো শয়তান, কোনো দুর্নীতিবাদ, কোনো দেশ বিরোধী, কোনো কুলঙ্গার এই জামায়াতকে, ইসলামী ঐক্যবদ্ধতাকে কোন সময়ের জন্য বিভ্রান্তি করার সাহস পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ঐক্যের বাহিরে যাওয়ার সুযোগ নাই। একতা, ঐক্যবদ্ধ হওয়া, এটা আমাদের বর্তমান সময়ে খুবই জরুরি। ষড়যন্ত্র একটার পর একটা হচ্ছে। এখনো দেশ স্বাধীন হয়েও স্বাধীন পরিপূর্ণ নয়। কথা কন ঠিক না বেঠিক? এখনো স্বাধীন হওয়ার পরেও এ দেশ নিরাপদ নয়। কেন? সূচিমালায় আগুন লেগে যায়। কথা কন ঠিক না বেঠিক? কোন সময় কোন এরিয়ায় লেগে যাবে আগুন, আরো বড় কিছু দুর্ঘটনা ঘটবে, এটা অনেক দূরে নয়, অনেক কাছের ব্যাপার। তাই স্পষ্ট ভাষায় তাফসীরুল কোরআন মাহফিলের সুন্দর জলুকাপাড়া মানব কল্যাণ সংস্থার উদ্যোগে বিশেষ আয়োজন থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, মুসলমান ঐক্যবদ্ধ, মুসলমান জামাতবদ্ধ, এই মুসলমান শৃঙ্খলাবদ্ধ। কোন সময়ের জন্য কাফের মুশরিক হিন্দুত্ববাদীর কোন ষড়যন্ত্র কোন সময় বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য শৃঙ্খলাবদ্ধ, ঐক্যবদ্ধ হওয়া জরুরি। আমি আপনি কোনো না কোনো বিষয় নিয়ে মতৈক্য থাকতে পারে। আপনি গরু ভালোবাসেন, আমি গরু ভালোবাসি, আরেকজন খায় মুরগি, আরেকজন খায় খাসি। এক রকমের পোশাক কারোই হয় না। পোশাকের তারতম্য হয়, খাওয়ার মধ্যে তারতম্য হয়, বসার মধ্যে, রুচির মধ্যে, চলাফেরার মধ্যে তারতম্য হয়। কিন্তু কোরআন নিয়া, ইসলাম নিয়া, নবী নিয়া, দেশ নিয়া, আমাদের একত্ববদ্ধতা দিয়া কেউ কথা বললে চোখ উপড়ে ফেলা হবে। কথা কোন ঠিক না বেটি? আমাদের এই মানব কল্যাণ সংগঠন, যেখান থেকে মানবদের সেবা করা হয়, মানবদের সেবা। আমরা মানবদের সেবা বলতে কি বুঝি? কম্বল দিল, কয়েকদিন পর ঘর করে দিবে, কয়েকদিন পর বাড়ি করে দিবে, আর কয়েকদিন পর আমাদেরকে চাউল দিবে, আটা দিবে, খাদ্য সামগ্রী সব সরবরাহ করবে। আমরা এতটুকুনি বুঝি। কিন্তু কোরআন হাদিস থেকে এ বিষয়গুলো পরে বলে, কোরআন আগে বলে। ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ, সাংগঠনিক ভাবে গোছানো সাজানো মুসলমানদের সর্বপ্রথম টার্গেট ইমানে মজবুত, আমলে মজবুত, তাকওয়ায় মজবুত। ওই ভাই এখনো নামাজ পড়ে না, কোরআন পড়া জানে না, কোরআনের বিধান মোতাবেক জীবন পরিচালনা করে না, তার ছেলে মেয়ে এখনো কোরআন মোতাবেক জিন্দেগি যাপন করে না, মেয়েকে পর্দায় রাখে নাই, বিবিকে পর্দায় রাখে নাই। এই সমস্ত বিষয়গুলোকে একের পর এক যাইয়া জাস্টিফাই করে প্রত্যেককে দিনের উপরে উঠায় দেয়। সংবদ্ধ হইয়া, একত্রিত হইয়া দিনের জন্য হাত উঠায়, তলোয়ার উঠায় দিনের জন্য, ঐক্যবদ্ধ হয় দিনের জন্য। এটা হলো সংগঠনের মূল উদ্দেশ্য।
আমাদের মাঝে এই রকম সংগঠন নাই। কিসের সংগঠন আছে? যে সংগঠনের মাধ্যমে আমরা পেট পূজারি করতে পারি। কথা কোন ঠিক না বেঠিক? যে সংগঠন দিয়া আমরা ক্ষমতায় যাইতে পারি, যে সংগঠনের মাধ্যমে আমাদের অর্থ হাতায় নেওয়া যায়, বাড়ি বিদেশে করা যায়, বিদেশে টাকার পাচার করা যায়, বিদেশে চিকিৎসা নেওয়া যায়। এ কারণে সংগঠন। ইসলাম তা বলে না। ইসলাম বলে, কোরআন বলে, সুন্নাহ বলে সংগঠন হবে ঈমান বাঁচানোর, সংগঠন হবে দেশ বাঁচানোর, সংগঠন হবে নবীজির আদর্শ রক্ষা, সংগঠন হবে এ দেশে কোনো কুলাঙ্গার আমার লাল সবুজের পতাকা হাত দিলে হাত কেটে কলিজা ছিঁড়ে ফেলা হবে। কথা কোন ঠিক না ঠিক? যে ব্যক্তি দেশ রক্ষার্থে আগায় যায় সে ঈমান হেফাজতেও আগায় যায়। কথা বলেন ঠিক না ঠিক? তাই আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই সংগঠনের একজন সভাপতি আলেমে দ্বীন, উনি আপনাদের মাঝে সুন্নত ছড়াবেন, উনি আপনাদের মাঝে কোরআনের বিধিবিধান ছড়াই দিবেন। সর্বপ্রথম কোন যুবক নামাজিরা কোন এরিয়ায় এখনো বেপরদায় নারী ঘুরে বেড়ায়, কোন এরিয়ায় আমাদের সমাজে কোন লোক এখনো যাকাত দেয় না, হজ ফরজ হওয়ার পরে হজ করে নাই, এই সংগঠন আমাদেরকে দ্বীনি দিক নির্দেশনা দিবে, দ্বীনি মেসেজ দিবে, দ্বীনি আমাদের সর্বমহলে খোঁজ খবর রাখবে। তারপরে দ্বিতীয় ধাপ, কার কম্বলের প্রয়োজন, কার ঘরের প্রয়োজন, কার অর্থের প্রয়োজন, কার বাড়ির প্রয়োজন, প্রত্যেকটাই সে পরিপূর্ণ পৌঁছায় দিবে হকদারের কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হবে আমাদের এই সংগঠনের মূল টার্গেট। এই জন্য আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমে 104 নম্বর সূরা, সূরা হুমাযা, বলেন কত নম্বর সূরা? 104 নম্বর সূরা। সূরার নাম হলো হুমাযা। এই সূরা হলো মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ। মাত্র আয়াত সংখ্যা হলো 9টা। আয়াত সংখ্যা কতগুলো? 9টা। 9টা আয়াত, সূরা মাক্কিয়া, নাম হলো হুমাযা। কোরআনে কারীমের 114টা সিরিয়ালের মধ্যে থেকে 104 নম্বর সিরিয়াল। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে সংঘবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ থাকা মানুষরা জামায়াতের সহিত থাকবে, একাকার হয়ে থাকবে, কারো মধ্যে মতানক্য করে কোনো কাফেরদের সাথে লিড করবে না, কোনো মুশরিকের সাথে নয়, কোনো হিন্দুত্ববাদীর সাথে নয়, মুসলমান ঐক্যবদ্ধ থাকবে। সে ফর্মুলা আল্লাহ তাআলা বয়ান করতে বিশেষ একটা গুণের কথা তুলে ধরেছেন। এই গুণে যদি কেউ জড়িত হয় তাহলে সে শৃঙ্খলাবদ্ধ থাকতে পারবে না। নাউযুবিল্লাহ। বড় একটা গুণের কথা এই সূরা হুমাযায় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সেটা হলো সবচেয়ে ঘৃণিত গুনাহ, পর নিন্দার গুনাহ, গীবত শিকায়েত, পর নিন্দার গুনাহ, গীবত শিকায়েতের গুনাহ। এই গুনাহ, এই অভ্যাস, এই গুনাহ করার প্রবণতা যার বেশি আছে সে কখনো একটা দলকে, একটা জামায়াতকে, একটা সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে পারবে না। কখনো সেক্রেটারির বিরুদ্ধে, কখনো সভাপতির বিরুদ্ধে, কখনো সাধারণ সম্পাদক, কখনো সহকারী সম্পাদক, কোনো না কোনো মেম্বারকে নিয়ে সে একটার পর একটা কথা বলতে থাকবে। এটা একটা সভাপতি হলো, এটা একটা সেক্রেটারি হলো, এই বেটারে এই সংগঠনের দায়িত্ব দিছে, একই দায়িত্ব করার মতো একটার পর একটা বদনাম করে করে এই দলটাকে তছনছ করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের মাঝে তো তাই চলতেছে পুরা এরিয়ায়। এইরকমই আমাদের অভ্যাস। মসজিদের কমিটি হয়েছে, ওই একই রকম অবস্থা। এমনি ভাবে মাদ্রাসার কমিটি, একই রকম অবস্থা। প্রত্যেকটা দিনের কাজের মধ্যেই আমাদের এই ঠেলাঠেলি, গুতাগুতি, আর পরস্পরে একজন আরেকজনের বিরোধিতা করা, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা আমাদেরকে শেষ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? ভয়ানক ব্যাপার। এই জন্য আমি আপনাদের এই সংগঠনের মৌলিক কাঠামো যেটা, সেটাকে রদ করার জন্য কোরআনে কারীমের 104 নম্বর সূরা, সূরা হুমাযা পড়েছি। আমরা প্রত্যেকেই পর নিন্দা,
সামনে বলা, পিছনে বলা, কারো বিরুদ্ধে বলা, বিরুদ্ধচরণ করা, কাউকে ছোট করে দেখা, খাটো করে দেখা, এগুলো আমরা করব না। কাজের অনুপাতে, আমলের অনুপাতে আমরা তাকে সামনে বাড়ায় দিব। আমাদের সংগঠনকে কোনোভাবে কেউ প্রশ্নবিদ্ধ যেন না করতে পারে। বলেন ইনশাআল্লাহ। আপনারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মুসলমান ভাইরা আমার, দিলের কানে শুনবেন। আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানব দানবদের জন্য লক্ষ্য করে বলেন যে সামনে সামনে বদনাম করে, পিছনে পিছনে কথা বলে, গীবত, পরনিন্দা, প্রত্যেকটা এইরকম দুষ্কৃতী ব্যক্তির জন্য দুর্ভোগ। যে সামনে কথা বলে, পরনিন্দা করে, পিছনে কথা বলে, কারো বদনাম এমন করে করতে থাকে যেন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ বলেন দুর্ভোগ। যে করলো সে দুর্ভোগের মধ্যে পড়লো, যে করলো সে ক্ষতিগ্রস্ত। যে ব্যক্তি লিগ্যাল থাকার পরেও তার ব্যাপারে যার বদনাম করলো, আল্লাহ তাকে উপরস্থ করবে, মর্যাদাবান বানাবে। দেখেন না বদনাম কিভাবে চলে আর কিভাবে করে। এক পর্যায়ে একটা লোক দায়িত্বশীল, সে দায়িত্বশীলতার আদায়ের মধ্যে কোন রকমের ত্রুটি নাই, কিভাবে কালারিং করা যায়। তখন তাকে এক সময় অর্থের লোভ দেওয়া হয়। তাকে অর্থের লোভ দিয়েও যখন পিছপাও করা যায় না, তখন তার কিছু বদনাম ছড়িয়ে দেওয়া হয়। বদনাম ছড়ানোর পরেও সে তার কাজের মধ্যে অটুট আছে, কোন রকমের ত্রুটি বিচ্ছুতি নাই। তখন তাকে ভিন্নভাবে কিছু কথা শোনানোর ব্যবস্থা করা হয়। এটা আজকের নতুন নয়, সাহাবায়ে কেরামের সমাজ থেকে নিয়ে কোরআন যখন নাযিল হচ্ছিল তখন থেকে নিয়ে এ পর্যন্ত হয়ে আসতেছে। এইরকম যদি চলতেই থাকে তাহলে আমাদের ঈমান, আমল, আমাদের ঐক্যবদ্ধতা একেবারেই নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এটা কোনোদিন ধরে রাখতে পারবেন না, আর ধরে রাখা সম্ভবপর হবে না। এই জন্য আপনাদের কাছে বড়, আমাদের প্রত্যেকের মাথা নিচু করলে আমরা জানি যে আমি দোষ চর্চা করি কিনা, আমি আরেকজনের বিরুদ্ধচরণ করি কিনা। আমি যখন নীরবে থাকি অবশ্যই আমরা খোঁজ নিয়ে দেখব যে আমাদের কারো বিরুদ্ধে বলা, কারো পরনিন্দা করা, কারো দোষ খুঁজে খুঁজে বের করা, মানুষের সামনে ওপেন করা, এই স্বভাবের আমি কিনা। قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। নবীজি বলেন গীবত হইল ব্যভিচারের থেকেও মারাত্মক। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, বন্ধু দিলের কানে শুনবেন, আল্লাহর নবীজির হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখে এটা গীবত জিনার থেকে মারাত্মক হওয়ার পিছনে কারণ হইল এইটা, যে জিনা করে সে জানে আমি অপরাধ করেছি, বড় অন্যায় করেছি, আল্লাহর দরবারে তওবা করার তৌফিক হয়ে যায়। কিন্তু যে গীবত করে, পরনিন্দা করে, সভাপতির দোষ বয়ান করে, মুসলমানের দোষ বয়ান করে, ঐক্যকে নষ্ট করার ষড়যন্ত্র করে, তারা জানে না আমরা কি করতেছি, অপরাধ করতেছি জানে না। বলে আমি হক কথা বলছি, সত্য কথা বলছি, আমি আমার হক থেকে পিছপা হবে না। এ হলো সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী, সেই এত বড় গুনার মধ্যে লিপ্ত, তওবা করার নসিব হয় না। বড় বিপদ। সে মনে করে না যে আমার অপরাধ হয়েছে, সে এটাকে বিশ্বাস করতেই চায় না যে আমার বড় একটা অপরাধ হয়ে গেছে। আমি সত্য কথা বলছি, লিগ্যাল কথা বলছি, এই লোক এই জায়গায় থাকার উপযুক্ত না, এই লোক এই জায়গার উপযুক্ত না। ভাই, আপনার কাছে আমার হাত জোর করার লোক, কেউ যদি কোনো দায়িত্বে না থাকার উপযুক্ত হয় তো শরীয়ত বিরোধী কোনো কার্যক্রমে জড়িত কিনা এটাকে আপনাকে আগে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে সে কি ওপেন নামাজকে ছেড়ে দিয়েছে,
বিবিকে পর্দায় রাখে না, সে ওপেন কোন শরীয়তের কাজ ওয়াজিব ফরজকে সে বাদ দিয়ে চলাফেরা করতেছে, এইরকম হইলে তাহলে পিছনে কথা কেন? মিটিং হবে, আমরা বসবো, তার ব্যাপারগুলো তুলে ধরবো, তারপরে তাকে আমরা সাময়িক বরখাস্ত করব, কিন্তু আমি কারো পিছনে কথা বলার কোনো সময় অধিকার রাখি না। কথা বলেন ঠিক না ঠিক? কোনো সময় রাখি না, কোনো সময় আমার এই অধিকার রাখি না যে আমি কারো দোষ গুণ বর্ণনা করতে যাইয়া আমি সবার কাছে ওপেন করে দিব, এটা আমি অধিকার রাখি না। আজকে ভাই দেখেন, আমাদের এই রকম অভ্যাস থাকার কারণে ইহুদ খ্রিস্টানরা এটাকেই ব্যবহার করায়, কয় লাগা এটাই কর, এটাই শুরু কর, আর শুরু করে দিল গন্ডগোল করে। এই এক পাড়াতে 3টা মসজিদ, কথা কোন ঠিক না ঠিক? একটা ছোট্ট গ্রাম, এই গ্রামে 3টা ঈদগাহ। কিরে ঈদগাহ এত কেড়ে, মসজিদ এত কে? আচ্ছা ঠিক আছে, মসজিদ যদি এত করতে হয় তো মসজিদ করার পিছনে বয়স্কদের আসা যাওয়ার অসুবিধা, ওই এরিয়ার বাচ্চা এই এরিয়া আসে মক্তব পড়বে, এটা বড় সমস্যা। এরকম কিছু যদি অসুবিধা হয় তাহলে সেই অসুবিধার দরুন আমরা সবাই মিলে বসে ওই জায়গায় একটা মসজিদ করার দরকার, সেটার সিদ্ধান্ত হবে। কিন্তু মুরগিকে কেন্দ্র করে গন্ডগোল হয়, মসজিদ আলাদা। কথা ঠিক না বেটি? আরেকটা সাধারণ ঠুনকা ব্যাপার, ওর ছেলে আমার ছেলে দুইজন মিলে মাঠে ফুটবল খেলতে গেছে, যে গন্ডগোল হয়েছে, কয় হে বেটা মসজিদে থাকলে মুই মসজিদে যাবো না। কথা কোন ঠিক না ঠিক? সাধারণ এক ব্যাপার নিয়ে মসজিদে আলাদা, ঈদগাহ আলাদা, ইমাম আলাদা, এটা কোন ধরনের স্বভাব? এটা কোরআন হাদিসের উপরে তার জ্ঞান কম, ওলামা ইকরামের সাথে তার ওঠা বসা কম। জরুরি যেটা কথা, এ ব্যক্তি আল্লাহর ভয়ে আমলে যত্নবান না, আমলে যত্নবান না হওয়ার কারণে এজন্য জামনে চাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে পরনিন্দা, দোষ চর্চা, গীবত শেখায়তে লিপ্ত থাকে ওই সমস্ত লোকেরা, আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, ওই সমস্ত লোকেরা যারা মাল জমা করে আর গণনা করে, মাল জমা করে রাখছে আর গণনা করে, এই মালের কারণে কোনো ব্যক্তিকে দাম দিতে চায় না, এই মালের কারণে কাউকে উপরস্থ মর্যাদায় সমাসীন করতে চায় না, এই মালের কারণে কোনো ব্যক্তিকে কোনো পদস্থ সে দেখতে চায় না, এই টাকা গুনতে থাকে, এই টাকা হিসাব করে, কিন্তু গরিবের মাঝে খরচও করে না, কোনো এতিমকেও দেয় না, কোনো অনাথকেও দেয় না, কোনো মসজিদেও দেয় না, মাদ্রাসাও দেয় না, টাকা গুনতে থাকে আর হিসাব করতে থাকে। এই স্বভাবের যারা, তারাই পরনিন্দায় লিপ্ত। মারাত্মক ব্যাপার। টাকা গোছাইতে গোছাইতে কত দূর গেছিলেন দেখছেন? 4-5টা ব্যাংকে দেউলিয়া করে ফেলছে। কথা কোন ঠিক না ঠিক? 4-5টা ব্যাংকে একদম দেউলিয়া বানায় ফেলছে। কত টাকা দরকার বলেন তো একজন লোকের চলার জন্য? কত টাকা দরকার? এত পরিমাণ টাকা গোছাইছে, দুনিয়াতেই মারাত্মক অবস্থা আল্লাহ করে দিচ্ছেন। আখিরাতে কি হবে এই সূরায় বলতেছে। দুনিয়ায় কি অবস্থা হয়েছেন দেখে, এত টাকা থোয়ার জায়গা নাই। পরে ধরা পড়ে গেল কেমন ভাবে, দাড়িও কেটে লাইছে, পায়জামা খুললে লুঙ্গি ভরে লাইছে, ফেরি সদর ঘাটের শ্রমিক হয়ে গেছে, তারপরেও নিজেকে রক্ষা করতে পারে নাই, গ্রেফতার হতেই হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? তোমার মাল তোমারে বাঁচাবে, তোমার মাল তোমাকে চিরঞ্জীবী করবে, তোমাকে উপরস্থ মর্যাদাবান বানাবে? কোনদিন সম্ভব? সালমান এফ রহমান থেকে নসিহত গ্রহণ করো, সালমান এফ রহমান থেকে উপদেশ গ্রহণ করো, কোনদিন সম্ভব নয়। তুমি যদি মাল এমন করে জমা করতে করতে কোনো মানুষকে মানুষ মনে না করো, কোনো আলেমকে ইজ্জতের কাঠামোয় রাখতে না চাও, কোন দেশকে যদি সম্মানিত পর্যায় থেকে নামায়া দেউলিয়ার পথে নিয়ে যাও, এই রকমের ব্যাপার যদি তুমি করো, তাহলে তুমি শ্রমিক সাজাও, সদর ঘাটে নৌকায় বসে থাকাও, তোমাকে তুমি উদ্ধার করতে পারবে না, তোমাকে গ্রেফতার হতেই হবে।
ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মাল জমা করে আর গণনা করে। মাল যখন রাখে তখন তো গুপ্ত ধন যেমন করে সংরক্ষণ করে এমন করে 4-5টা তালা মেরে রাখে, আবার গুনে গুনে আবার দেখে কমলো কিনা বাড়লো কিনা দেখতে থাকে। ধারণা কি তাদের? আল্লাহ বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার ধারণা তার মাল তাকে চিরঞ্জীবী করবে, কিন্তু কখনো নয়, এই মাল তাকে বেইজ্জত করবে, সবচেয়ে বড় দুর্নীতিবাদের আসামি বানাবে। কথা কন, কথা কন, দুর্নীতিবাদের আসামি বানাবে। এই মাল তাকে নিরাপত্তা দিবে না। নিরাপত্তা ওই সময় দিত যদি এই মালটাকে জায়গা মতো খরচ করত। এই মাল লইয়া মানব কল্যাণের সেবায় মানুষের দাঁড়ে দাঁড়ে যাইয়া ঈমান ও তাকওয়ার দাওয়াত দিয়া মানুষের অভাব মোচন করার সেবায় নিয়োজিত হইত। এই মাল তাকে জান্নাত দেখাইতো। কথা বলেন ঠিক না বেঠি? এই মাল তাকে জান্নাত দেখাইতো। কিন্তু এই মাল সমাজ কল্যাণের কাজে, মানব কল্যাণের কাজে লাগায় নাই। আরেকটা মারাত্মক অবস্থা, হেডলাইন আছে কিন্তু ভিতরে কাজ নাই। সমাজ কল্যাণের হেডলাইন আছে, মানব সেবার হেডলাইন আছে, দরিদ্রতা বিমোচনের হেডলাইন আছে, কিন্তু ভিতরে মানুষের রক্ত চুষে। কথা কন, আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। নাম দিয়েছে হেডলাইনে মানব সেবা, মানুষের অভাব দূর করা হয়, কোন দরিদ্রতা এরিয়ায় রাখা হবে না। দরিদ্র বিমোচন, ক্ষুদ্র ঋণ, মাইক্রো ক্রেডিট আপনাদেরকে দিয়া আমরা দরিদ্র বিমোচন করব। তুমি মিথ্যাবাদী, তুমি বানাবা, তুমি চোচাও, তুমি বাটপার, এছাড়া আর কিছুই নয়। দরিদ্রতা বিমোচন করতে চাইলে আল্লাহর দেওয়া পবিত্র বিধান যাকাত কায়েম করা ছাড়া কোন এরিয়া থেকে কোন দিন দরিদ্রতা দূর হবে না। কথা বলেন ঠিক না বেঠি? যাকাত এটাকে বাস্তবায়ন না করে এটার আলোচনা, পর্যালোচনা, মানুষের মাঝে কিভাবে আমল হবে, এই কথাগুলো না বলে কি কয়? কয় আমরা মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ দিয়া আমরা আপনার দরিদ্রতা বিমোচন করব। কোনোদিন সম্ভব নয়। সুদী কারবারে কখনো দরিদ্রতা বিমোচন হয় না। সুদী কারবারে কোনো সময়ের জন্য মানব সেবা হয় না। সুদী কারবার চালু থাকলে কোনোদিন মানুষের অভাব যাবে না। মানুষের উপরে অভিশাপ, লানত, গজব একটার পর একটা আসতেই থাকবে। কথা বলেন ঠিক না বেটি? সুদ দিয়া কেমনে শান্তি হয়? সুদ দিয়া কোনোদিন শান্তি হবে না। সুদ দিয়া কোনোদিন সমাজে কোনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। যারা সুদী কারবারে জড়িত, সুদী কারবারের সেবায় জড়িত, সুদী কারবারের সংগঠনের সাথে জড়িত, তাদের উপরে ফেরেশতাদের লানত, আল্লাহর লানত, নবীদের লানত, মুত্তাকিদের লানত, সমস্ত ঈমানদারের লানত, সমস্ত মাখলুকাতের লানত। জোরে বলেন ঠিক না বেঠিক? এই অভিশাপ থেকে তুমি নিজেকে বের করতে হইলে তোমাকে মানব কল্যাণ, মানব সেবা যেটা আমার নবী করেছিলেন সেই পদ্ধতিতে আগাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব কল্যাণ, মানব সেবার কাজ কেমনে করেছিলেন আমি বুখারী শরীফের 3 নম্বর হাদিস থেকে আপনাদেরকে দলিল দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসার সূচনা যখন শুরু হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা, শরীরের অবস্থা ভালো নয়। যখনই জিবরাইল আমিনের সাথে সাক্ষাৎ হয় শরীরে জ্বর এসে যায়। ইমাম বুখারী শুরুতেই কিভাবে ওহীর সূচনা হইল বিস্তারিত আলোচনা করেছেন। ও বন্ধু, দিলের কানে শুনবেন। আল্লাহর নবী এক পর্যায়ে হীরা গুহায় ওই জায়গায় অবস্থান করতেছিলেন। চলে আসলেন জিবরাইল আমিন। আসার পরে বিরাট বড় আকৃতি, পুরা মহাশূন্য ভর্তি হয়ে গেছে। চেয়ার নিয়ে বসা এমন একজন লোকের আকৃতি দেখে উনি ভয়ে ঘাবড়ে গেলেন। চলে গেলেন খাদিজার কাছে, যা বললেন ইয়া খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল পেঁচিয়ে দাও, কম্বল পেঁচিয়ে দাও। কম্বল যখন পেঁচিয়ে দিল, কিছুক্ষণ পর ওনার শরীরের একটু ভয় আর আতঙ্ক দূর হইল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেহেতু আমার স্বামীর অনেক জ্বর,
অনেক আক্রান্ত, কোন ভূতে দেখেছে, জিনে ধরেছে, এমন কোন সমস্যা হয়েছে, ওই সময়কার চিকিৎসা ছিল কবিরাজের কাছে যাইতো। বর্তমান আমরা সাধ্য মোতাবেক চলে যাই মেডিকেলে, চলে যাই যে হার্ট ফাউন্ডেশনে, চলে যাই সদর হাসপাতালে যে চিকিৎসার জন্য। কথা কোন ঠিক না ঠিক? ওই সময় এমনই নিয়ম ছিল যে চলে গেছে একজন বিজ্ঞ কবিরাজের কাছে, ওরাকা বিন নাওফেল নিয়ে গেছে, নিয়ে যা বলতেছে, ও চাচার বেটা দেখো তো আমার এই লোকটার কি সমস্যা। মাথার থেকে নিয়ে পা পর্যন্ত 3 বার করে দৃষ্টি বুলেছে, এখন বুঝে এসে গেছে অবস্থাটা কি। এক পর্যায়ে মুসকে হাসি দিছে, দিয়ে খাদিজাকে বলে, খাদিজা অন্য কোনো সমস্যা নাই, হাদার নামুসুল্লাযী আনজালা আলা মূসা, মূসা আলাইহিস সালামের উপরে যে বিশেষ আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক আসতো, সেই বার্তাবাহক ওনার কাছে আসতেছিল। 2-1 দিনের মধ্যে ধারাবাহিকতা শুরু হবে। আমি বুঝে ফেলেছি ইনি হলেন খাতামুন নবিয়্যিন, ইনি রাহমাতুল লিল আলামিন, ইনি সাইয়্যিদুল আম্বিয়া, ইনি হলেন ইমামুল আম্বিয়া। আমি যদি ওই পর্যন্ত হায়াত পাই তো আনসুরুকা নাসরান মুআজ্জালা, আমি ওই সময় পর্যন্ত থাকলে সবচেয়ে মারাত্মক, সবচেয়ে বেশি আমি সহযোগিতা করব ওনার। কোন সময়? নবীজি বললেন কোন সময়? বললেন আপনার হিতাকাঙ্ক্ষী যারা, আপনার পাড়া প্রতিবেশী যারা, আপনার যারা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, আপনার যারা লালিত পালিত করেছে, এরাই আপনাকে মক্কা থেকে বের করে দিবে। ওরাকা বিন নাওফেল বলার সাথে সাথে নবীজি বলেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা আমাকে বের করে দিবে। বলেন হ্যাঁ অবশ্যই আপনাকে বের করে দিবে, কিন্তু আমি মনে হয় না ও পর্যন্ত বাঁচতে থাকবো। এক পর্যায়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছুটে উঠলেন, তোমার কাছে নিয়ে আসছি চিকিৎসা করতে, তুমি আদে বাদে গল্প শুরু করছো, ভুতুরি গল্প কই ফাইলা? এ হইছে, সে হইছে, মুসা আলাইহিস সালামের কাছে আসছিল, এনার কাছে আসতেছে, এগুলো ভুতুরি গল্প পাও কই? বাদ দাও, চিকিৎসা তুমি করতে পারবে না। রাগ করে ওখান থেকে নবীজিকে সরায়া বাড়িতে নিয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেস্ট করতেছেন। হযরতে খাদিজা এমন একজন নারী যে পুরো বাড়িতে ফ্যামিলির মধ্যে নিজের কাছে বসে শুয়ে শুয়ে সান্ত্বনা দেনেওয়ালা, নবীজির সবচেয়ে বড় মারাত্মক শেল্টার দেনেওয়ালা, এমন কাছের লোক, এমন গৃহিণী, এমন সঙ্গী কিয়ামত পর্যন্ত আর আসবে না। জোরে বলেন ঠিক না ঠিক? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দেওয়া শুরু করলেন। বুখারীর riwayat, নবীজি বিশেষ সহধর্মিণী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলা শুরু করলেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, খোদার কসম আল্লাহ আপনাকে কোনোদিন বেইজ্জত করবে না। আপনি এটা দেখছেন, সেটা দেখছেন, ভয় পাইছেন, শরীরে জ্বর এসে গেছে, আমরা যা আতঙ্ক মনে করি, যা সমস্যা মনে করি, এগুলো কোনোটাই সমস্যা নয়। নিঃসন্দেহে আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিবেন, কোনো দিনের জন্য আল্লাহ আপনার বেইজ্জত করতে পারেন না। আল্লাহ কোন সময় আপনার বেইজ্জত করবে না। এ বলে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5টা গুণের কথা তুলে ধরেছেন। এই 5 গুণ হলো সমাজ বন্ধন গুণ। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সবাই একটু হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এত লোকের এত কম আওয়াজ আশা করি নাই। শয়তান তো ফালাবে না এখান থেকে, তাহলে দিনের মধ্যে দিনের কথা ঢুকবে কখন? একটু 2 হাত ভালো করে জাগান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল, আরে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস
না মোটামুটি হুশ আছে, জোশে হারাই ফেলে নাই, মোটামুটি সচেতন আছে। কথা কখন ঠিক না ঠিক? এই ব্যক্তির লোকে আমরা আছি না নাই? নাই, জোরে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা তুলে ধরলেন। হযরতে খাদিজার মতো লোক নবীজিকে বলেন, ও নবীজি, আপনাকে আল্লাহ তাআলা কোনো সময় বেইজ্জত করবেন না। আপনি 5 গুণে গুণান্বিত। এটা সমাজ বন্ধন গুণ, এটা মানব কল্যাণের গুণ, এটা হলো মানব সেবায় নিয়োজিত প্রাণ একজন ব্যক্তির গুণ আপনার মধ্যে রয়েছে। এই গুণে গুণান্বিত যারা কোনো সময়ের জন্য আল্লাহ তাদেরকে বেইজ্জত করবেন না। আল্লাহু আকবার। সমাজ বন্ধনের গুণ। আমি এই মানব কল্যাণ সংগঠনের সভাপতি মহোদয়, সেক্রেটারি, অন্যান্য সমস্ত মেম্বারদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার জন্য আমি নবীজির হাদিস থেকে উদাত্ত আহ্বান জানাবো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। ও রাসূল, আল্লাহ আপনাকে কোন সময় বেইজ্জত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহমা। আপনার বড় গুণ, আপনি আত্মীয়তা বন্ধন ঠিক রাখেন। মক্কার যুগে বড় মুশকিল ছিল, যে গরিব হইতো তার সাথে কেউ সম্পর্ক রাখতো না, অথচ তার ভাই, অথচ তার চাচা। কিন্তু সে যদি গরিব হয়ে যায় সম্পর্ক রাখে না, সে যদি রাখাল হয়ে যায় কোনো রকমের পরিচয় দেয় না, যদি সে নিম্নমানের পেশায় জড়িত হয় তার সাথে কোনো সম্পর্ক রাখে না। আমার নবীজি মক্কার সমস্ত দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে এই উঁচা নিচাকে কম বেশকে পুরো সমান করে দিলেন। আমার নবীজি আত্মীয়তা ঠিক রাখলেন। এটা যদি চাচা হয়, চাচা বাপের মতো সম্মান। এটা যদি মামা হয় তাহলে মার মতো সম্মান। এটা যদি খালা হয় মার মতো সম্মান। এমন করে উঁচা নিচা সবকে বন্ধ করে দিয়া আমার নবীজি আত্মীয়তা বন্ধতে অটুট একজন ব্যক্তি। প্রত্যেককে বুঝাইলেন আত্মীয়তার বন্ধনের মতো সম্পর্ক আর কিছুই নাই। ও মুসলমান, আমার নবীর এই চরিত্র এত বড় চরিত্র, পুরা মক্কা জুড়ে সম্মান এমন ভাবে ছড়িয়ে পড়লো। আমার নবীজি একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ, কেউ চিনে না তাকে, যখন সামনে আসলো হযরতে আনাস বিন মালিক বলেন, নবীজি গায়ের থেকে চাদর খুলে সামনে এমন করে বিছায় দিল। নবীজি চাদর খুলে বিছায় দিল। এই বয়োজ্যেষ্ঠ মহিলা আসলো, সুন্দর করে গল্প করলো, আত্তাহিয়াতুল সূরাতে নত হয়ে তার সামনে বসলো। অনেক গল্প হইল, তাকে খাওয়াইলো, তার পা টিপে দিল, তার মাথা টিপে দিল। এই ব্যক্তির এত ইজ্জত সম্মান কেন? নবীজি বলেন, এটা হলো আমার সম্মানিত দুধমা। আল্লাহু আকবার। এটা আমার দুধমা, আমার দুধ পান করাইছে। আমাকে দুধ পান করায় মায়ের মতো আদর দিয়ে যত্ন করে আজকে বড় করেছে। সে সাধারণ ভাবে চলে, সে গরিব ভাবে চলে। আমি এটাকে গোপন করতে পারি না। আমার আত্মীয়তা, আমার রেশতেদারের বন্ধন, এটা অটুট থাকবে। নবীজি এই মিশন চালাইছিলেন। আমরা প্রত্যেকে আত্মীয়তার বন্ধন ঠিক রাখবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। জরুরি এক বিষয়, যদি কোনো সংগঠনের লোক এইরকম আত্মীয়তা ছিন্নকারীর মধ্যে হয় তাহলে তো বড়ই অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। আত্মীয়তা ছিন্নকারী এই ব্যক্তি জান্নাতে যাবে না। অনেক বড় অপরাধ। আমাদের সমাজে অনেক লোক আছে ভাই, বিরাট বড় বিল্ডিং বানায় ফেলছে, অনেক বড় সরকারি চাকরি করে, কিন্তু তার চাচা রিক্সা চালায়, তার চাচা অটো চালায়, এজন্য পরিচয় দেয় না আমার এলাকার লোক। কথা কোন ঠিক না ঠিক? সবচেয়ে বড় বদমাইশ, সবচেয়ে বড় শয়তান, এর চাইতে আর মনে হয় শয়তান কোনো দিকে নাই। আমাদের এই বিষয়টা খুব খেয়াল রাখার দরকার যে আত্মীয়তা বন্ধন এটা হলো সবচেয়ে বড় এক মজবুত গুণ। এই গুণ আপনার অর্জন করতে হবে। নবীজি হাদিসে বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখে আল্লাহ তার হায়াত বাড়ায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার হায়াত বাড়ায় দিবেন। কেন হায়াত বাড়ায় দিবেন?
আপনি আত্মীয়দের খোঁজ খবর নেন, যায় বসেন, গল্প করেন, অভাবে আছে নাকি সুখে আছে না দুঃখে আছে, সব বিষয়ে যখন খোঁজ খবর নিলেন, যখন তারা উপকার পাইল, দোয়া করতে থাকে। মানুষের দোয়া সবচেয়ে বড় হাতিয়ার, এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। উপকার যখন পায়, দোয়া চলতে থাকে, এটা সবচেয়ে বড় হাতিয়ার। এই হাতিয়ারে আল্লাহ তাআলা তার হায়াত বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আমাদের এই সংগঠন নবীজির এই 5 গুণ, সমাজ বন্ধনের 5 গুণ, এই 5 গুণে পুরা যত্নবান হবে। সর্বপ্রথম কাজ ইমানের দাওয়াত দিবে, তাকওয়ার দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে। তাকে পরিপূর্ণভাবে গান বাজনা, বেফরদা, বেল্লাফোনা, সব ধরনের নাফরমানির থেকে আগে তাকে বাঁচায় নেবে। সে আগে এই গ্লাসটাকে আগে পরিষ্কার করবে, তারপরে পানি ঢালবে। কি কথা ঠিক না? ঠিক। গ্লাস পরিষ্কার, তারপরে দুধ রাখবে, তারপরে শরবত রাখবে। পরিষ্কার না করে রাখলে ওটা খাওয়ার উপযুক্ত হবে? হবে না। আগে ইসলামের দাওয়াত, আগে ইমানের দাওয়াত, আগে নবীজির আদর্শ ঢুকাবে। এই কাজ সর্বপ্রথম করবে। তারপর এর অভাব আছে কিনা, এর কোনো সমস্যা আছে কিনা, এর পড়ালেখায় কোনো ত্রুটি আছে কিনা, শীতকালীন কোনো সমস্যায় পড়ে কিনা, গরমের মৌসুমে, শীতের মৌসুমে, ঝড় বৃষ্টি হইলে, এইভাবে প্রত্যেকটা বিষয়কে সবাই পরামর্শ করে আল্লাহকে হাজির নাজির করে নবীজির দিক নির্দেশনা মোতাবেক এই সেবায় নিয়োজিত হবে। আমরা প্রত্যেকে রাজি আছি? হাত উঠান, রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে এই সংগঠনের সাথে আমাদেরকে সব দিনই কার্যক্রম চালায় যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আমিন। এই সংগঠন থেকে কম্বল দেওয়া হলো। এখন আপনাকে যদি বলা হয় যে ভাই কম্বল দেন, আমার তো অত টাকা নেই, কিভাবে দেবো? অত টাকা আমার কাছে আছে, মুই কম্বল কিনতে পারো না। কি কথা ঠিক না? ঠিক। কম্বল তো আমারই কেনার টাকা নাই, কেমনে আমি দিব? সংগঠনে বড় সুযোগ। আপনি কম্বল 1000 টাকা দিয়া, 500 টাকা দিয়া, 300 টাকা দিয়ে কিনে কোনো গরিবকে দেওয়ার সামর্থ্য রাখেন না, তো আপনি এই সংগঠনে 100 টাকা দেন, প্রত্যেক মাসে মাসে 200 দেন। এই টাকাটা জমা হইতে হইতে যেমন এলাকার কোন রকমের কোন সমস্যা দেখা দিবে, মানব সেবার জন্য, মানব কল্যাণের জন্য এই সংগঠন আগায় যাবে। সে যেন আপনার অর্থ নিয়ে গেল মানে আপনিও আগায় গেলেন। কথা বলেন ঠিক না? ঠিক। আপনিও তো আগায় গেলেন, আপনিও সামনের দিকে গেলেন। এই 100 টাকা, এই 50 টাকা গছতে 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 এক সময় বড় হবে। কেশিয়ার, ওলামায়ে কেরাম, দিনদার দ্বারা এর হেফাজত করবে। একটা এরিয়ায় আপনারা যদি উদ্যোগ নেন যে কোনো লোক কোনো সুদের টাকা নিবে না, কোনো লোন নিবে না, এরা ব্যবসা বাণিজ্য করবে, বিভিন্ন রকমের হালাল কার্যক্রম চলবে, আমাদের সমাজ থেকে আমরা চালাই নিব, এই সংগঠন থেকে চালাই নিব, তাহলে সুদি কারবার বন্ধ হইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না? ঠিক। এটা সুদের গুনাহ কত জানেন? সুদের 70টা স্তর গুনাহ। নবীজি হাদিসে বলেন সুদের গুনার 70টা স্তর। আর রিবা 70 জুজআ, 70টা অংশ গুনাহ। আইসারুহা, একদম নিম্ন গুনাহ যেটা, সেটা কি? আইয়ান কি হার রাজুল উম্মা, সে ব্যক্তি নাউজুবিল্লাহ 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 মার সাথে জিনা করলো। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো 70%, 70 পর্যায়ে, 70 স্তরের গুনার মধ্যে নিম্ন স্তর হলো তার মায়ের সাথে সে জিনা করলো। এটাই যদি নিম্ন হয়, মুখে নেওয়া যায় না, কানে শোনা যায় না, এত বড় নির্লজ্জ কথা, সেই রকম গুনাহ হলো। এটা হলো নিম্নের স্তর। আর বড় বড় গুলো কত ভয়ঙ্কর। কি কথা ঠিক না? ঠিক। আর বড় বড় গুলো কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদি কারবার করে, সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী থাকে, সুদের লেখালেখি করে, সুদের জন্য সহযোগিতা করে, এই সমস্ত কাজের সাথে যারা জড়িত, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি তাদেরকে যেমন ভূতে ধরলে পাগলা
জিনে ধরেছে, ভূতে ধরেছে, ব্যাপারটা কি? হাসরের মাঠে তো মদের দোকান নাই, হাসরের মাঠে তো ফাপনার সেই পাগলা গারদের হাসপাতালও নাই, ব্যাপারটা কি এমন কেন? ফেরেশতারা বলবে এরা জনগণের টাকা নিয়ে ফাগলামি করেছিল, মাতলামি করেছিল, জনগণের টাকা নিয়ে যতক্ষণ পর্যন্ত সুদ দিতে রাজি হয় নাই, অতক্ষণ পর্যন্ত কোন গরিবকে ঋণ দিতে রাজি হয় নাই। এই সুদের কারবার, জঘন্য কারবার নিয়ে মানুষের সাথে রক্ত চোষা আমল করেছে, ত্রুটি বিচ্যুতি করে মানুষকে নিঃস্ব করে দিয়েছে। আজকে আল্লাহ বলবেন আমি তাদেরকেও পাগল আর মাতাল বানায় উঠাইলাম। কন্যা নাউজুবিল্লাহ, একটু জোরে কম, একটু জোরে কম, নাকি বাড়িতে কইবেন? এই হলো সুদের ভয়াবহতা। এই জঘন্য সুদ আমার সমাজ থেকে বিদায় হোক, চান কি চান না? ওই দাদা উঠতেছেন কেন? এই সুদ আমাদের সমাজ থেকে বিদায় হবে কিনা কয়দা? এই সমাজে কোন সুদের কারবার চলবে না, আমরা বন্ধ করে দিব। রাজি আছেন? এই সংগঠনে পারবে, মানব কল্যাণ সংগঠন, এটার দ্বারাই সম্ভব। এজন্য আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, আপনি প্রত্যেক মাসে 500 করে টাকা দেন। এই টাকা জমা হইতে হইতে 5 লাখ হবে। এই সমাজে কোনো লোক অ্যাক্সিডেন্ট করলো না, কোনো বাড়িতে আগুন লেগে গেল, একদম নিঃস্ব হয়ে গেল, কোন সুদখোরের কাছে দেয় আর বলার দরকার নাই আমার 50,000 টাকা লোন দেয়। কি কথা কোন ঠিক না? ঠিক। ওই দেখবেন ছোট ছোট আমার মতো খাটো খাটো চুল, ওই গ্রামীণ ব্যাংকে আশা, বুড়ো, পদক্ষেপ, এই শয়তানের যেগুলো কোম্পানি, শয়তান যেখান থেকে ডিম ফুটে বাচ্চা বের করে, এগুলোর মধ্যে বসে আছে, কবে তোমাকে দিব না, তোমার বউরে ফাটাও। এখন বউ গেলে ওখান থেকে লোন নেবে, নিয়ে বড় সুদের মধ্যে ঢুকে গেল, লানত শুরু হইল, গজব শুরু হইল, আজাব আসা শুরু হইল। এই জন্য তো শীতের মধ্যে শীত নাই। কথা কোন ঠিক না? ঠিক। বিপদ আর গজব। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমি এই সংগঠনকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকের টাকা সরকারি অডিটের হিসাব করে প্রত্যেক বছরের শেষে এটা হিসাব জাতির সামনে ওপেন করা হবে। যত হিসাব স্বচ্ছ তত সংগঠন সচ্ছল। কথা কোন ঠিক না? ঠিক। এনারা করবে, আমি এনাদেরকে জড়াভাবে গোপনে বলে যাব যে হিসাব সংরক্ষণ করবেন। 1 টাকাও আমানত, 1 কোটি টাকাও আমানত। কথা কোন ঠিক না? ঠিক। এই আমানত আমার নবীজি সংরক্ষণ করে, আমার নবীজির নাম হয়েছিল আলামিন। কথা কোন? নাম হয়েছিল আলামিন। কাফেররা দিয়েছিল, মুশরিকরা দিয়েছিল, কোন মুসলমান এই নাম দেয় নাই। কাফেররাই দেখছে যে আমরা এই যে সংগঠন করলাম, আমাদের ব্যক্তিগত ব্যবসার টাকা, আমাদের প্রত্যেকের টাকা আমার বাপের চাইতো নবী মুহাম্মাদের কাছে এদিকে হেফাজত থাকে। এই ভূমিকায় উত্তীর্ণ হইতে হবে। এই সংগঠনের কর্মীদেরকে আমাদের প্রত্যেকের টাকা এই জায়গায় জমা হবে। কোনো না কোনো বিপদে, কোনো না কোনো গরিবে, কোনো এতিমের জন্য এই ধরনের সহযোগিতায় আগায় যাবে। আর সমাজ থেকে দরিদ্রতা বিমোচনের জন্য সবচেয়ে বড় পদক্ষেপ হবে, এই সমাজে কোনো সুদি কারবার চলবে না। কথা বলেন ঠিক না? ঠিক। আপনাদের কাছে অনুরোধ, এখন আমি 10টা লোক চাই, 10টা জান্নাতি সাহাবীর নামে আমি দোয়া করে দিব। 10টা লোক চাই যে 500 টাকা করে মাসে চাঁদা দিবে। এই মানব কল্যাণ সংগঠনে দাঁড়ায় যান। আপনি 10 জনের দেখা দেখি আরো লোক দাঁড়াবে। এই সংগঠন যখন আর্থিকভাবে শক্তিশালী হবে, সমাজে প্রত্যেকটা গরিব মানুষের সহযোগিতা করা, অসুস্থ মানুষের সহযোগিতা করা আমাদের জন্য সহজ হবে। কথা বলেন ঠিক না? ঠিক। 500 টাকা তো ওই টাকাই না। বন্ধু বান্ধবের লগে গল্প করতে গেলে, শহরে ঘুরতে গেলে তো 500 টাকা এমনি চলে যায়। 500 টাকা মাসে, মাসে 30 দিনে কি আছেন না কেউ? 10 জন লেখাবেন 500 টাকা করে, 500 টাকা করে এই সংগঠনে জমা হবে। এই সংগঠন থেকে তাফসীরুল কোরআন মাহফিল হয়, এই সংগঠন থেকে কম্বল বিতরণ হবে, এই সংগঠন থেকে দ্বীনের কথা মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে মানুষকে দিনদার করার চেষ্টা করা হবে। এই সংগঠন থেকে যুবক সে ফেন্সিডেল খোর, এই যুবক নিশাখোর, যুবক ফেসবুক সবসময় চালায়, ইউটিউব চালায়, এই যুবক ফজরের সামনে কাতারে থাকবে, এই যুবক কোনো সময়ের জন্য দ্বীন বিরোধী কার্যক্রমের সাথে জড়িত হবে না। এই সংগঠনের কাম আপনারা চান কি চান না? দাঁড়ান 500 টাকা দেওয়ার জন্য। কিরে ভাই 500 টাকা দেওয়ার লোক নাই? 500 টাকা
সারা মাসে 500 টাকা, সারা মাসে 500 টাকা, দিনে অটোওয়ালা 2000 টাকা 1500 টাকা ইনকাম করে, তার মধ্যে থেকে আবার 700 টাকার মদ খায়। কথা কোন ঠিক না বেঠিক? এই এরিয়ায় বেশি। আপনাদের বিরুদ্ধে গেলে আমি কিছু জানি না, একটু টলমল টলমল করে চালাইতেছে। কি করবে, কোন দিক যান? আমি তো যাবো ভাই 3 নম্বর নিউটন বাজার, আপনি কোন দিক যাচ্ছেন? হুজুর ওই দিকে যাচ্ছি। এই এখন ঘুরে সরকারি কলেজের দিকে যাচ্ছে। কে রে? পরে দেখলাম কিছু খাইছে। তা আমি আমার পাশের লোকটাকে বললাম, মনে হয় কিছু খাইছে। হ্যাঁ শুনতে পাইছে, শুনে কয় হুজুর মুই খাইছু, কিন্তু একটা বেশি খাইছু আজকে। কথা বুঝতে পারছেন? একটু বেশি খাইছো তো, এদের একটু টলমল টলমল করতেছে। পরে জিজ্ঞেস করলাম বাড়ি কই? তো এই এরিয়ায় বললো, গ্রামের নাম বলবো না, এই এরিয়ার নামের কথা বলছে। তো মনে হইলো ওই যে বর্ডার থেকে আমাদের দাদুরা নেয়, তো ওরাও একটু করে গিফট দেয়। কথা কোন ঠিক না ভাই ঠিক? এটাকে বন্ধ করার জন্য আমাদের এই মানব কল্যাণ সংগঠন সবচেয়ে বড় হাতিয়ার। এই যুবক যখন ওলামায়ে কেরামের কোরআন থেকে দ্বীনি কথা শুনবে, ওলামায়ে কেরামের মুখ থেকে আমার নবীর সুন্নতের কথা শুনবে, সাহাবায়ে কেরামের দ্বীন জিন্দা করতে কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা ছিল, এটা যখন শুনবে, নিঃসন্দেহে এই যুবক ফজরের সামনে কাতারের মুসল্লি হবে। যদি কোন ঠিক না ঠিক? ভাই একজনও নাই, একজনও নাই মাসে 500 টাকা এই সংগঠনে দিবে। কে হাত উঠেছেন? প্রথমে যেটা উড়াইব, এরপরে যারা উড়াইব প্রত্যেকের সবার ঘরে দেব। একজন লোক বলেন, একজন লোক বলেন মাসে 500 টাকা এই সংগঠনে জমা করবেন, গরিবদের জন্য, মানব সেবার জন্য, দ্বীনি কাজের জন্য। আপনারা বললেন রাজি আছি, কিন্তু 500 টাকা বের হচ্ছে না। এখানে তো অনেক লাখপতি আছে, কোটিপতিও আছে। কি কথা ঠিক না ঠিক? কোটিপতিও আছে, 500 টাকা তো অনেক কম। এই বাজারে 500 টাকা কিছুই না। চাউলের দাম অনেক বেশি, যদিও পেঁয়াজ একটু নামছে, আলু একটু নামছে, কিন্তু রসুন কষে মুই জাগাতে আসু, এখনো তাড়াতাড়ি নামবো না। আদা অনেক নেমে গেছে, কিন্তু নামে নাই চিনি। কথা কোন ঠিক না ঠিক? এটা তো নামে নাই। আরো বহুত কিছুর দাম অনেক বেশি। এজন্য ভাই 500 টাকা কিছুই না। এটা নিয়ে ব্যাগ নিয়ে বাজারে গেলে অর্ধেকও ভরবে না। কি কথা ঠিক না ঠিক? 500 টাকা, 500 টাকা দিতে রাজি নাই কেউ। মাসিক দিতে রাজি না? আশ্চর্য হয়ে গেলাম, এতগুলো লোকের মধ্যে একজন মাসিক 500 টাকা দিবে না। আমরা দোয়া শুরু করি নাকি? হ্যাঁ, প্রতি মাসে দিলে বছরে 5000 টাকা। আচ্ছা, তাহলে এই যে মাহফিল করতে আমাদের খরচ হয়েছে, এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য অনেক টাকার ব্যয় হয়েছে। এই যে সুন্দর আজকে জান্নাতি একটা পরিবেশ হলো, আমার কথা কিন্তু এখনো বাকি আছে, আমি শেষ করি নাই। সুন্দর পরিবেশ হইল, জান্নাতি একটা বিশেষ আয়োজন হলো, আমরা এসে কিছু দ্বীনি কথাবার্তা শুনলাম, উপকৃত হলাম। আমরা 1000 টাকা এই মাহফিলের জন্য দেই। এরকম 10 জন লোক দাঁড়ান, 1000 টাকা এই মাহফিলের জন্য দিলাম, এই খরচের জন্য দিলাম, বাস এই সংগঠনকে দিলাম 1000 টাকা। 1000 টাকা। ভাই কে আছেন? 1000 টাকা। মোকাররম হাজি সাহেব, আপনার নাম? সভাপতি সাহেবের থেকে তো 1000 টাকা মই নিব না, এটা তো চলবে না এত কম টাকা। হ্যাঁ, সভাপতি সাহেব আগে দিয়েছেন না? এটা আপনার জান্নাতে একটু পদ উপরে উঠানোর জন্য অসুবিধা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সভাপতি সাহেব সহযোগিতা করলেন, ওনার মনের নেক মাকসাদকে আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। জোরে বলেন আমিন। আরো আমাদের এখানে প্রধান অতিথি আছেন আবু বকর সিদ্দিক সাহেব, উনি দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভাইজানের দানকে কবুল ও মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কিরে ভাই দিবেন না, আমিনও বলবেন না? জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা দ্বীনের জন্য, দ্বীনের খেদমত করার জন্য, কোরআনের জন্য, মানব সেবার জন্য আল্লাহ তাআলা ভাইজানকে কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই আরো যারা আছেন নাম বলেন, আরো যারা আছেন নাম বলেন।
সবুদেরটা পরে ভাত খাওয়ার সময় ধরবে। ভাত খাওয়া দিয়েছেন? ভাত খাওয়া দিয়েছেন? হ্যাঁ, তখন ধরবো ইনশাআল্লাহ। পরে রাজি হয়েছে তো ইনশাআল্লাহ। আপনার এই যে প্রধান অতিথির সাথে মিল করবেন নাকি? দেখেন একসাথে জানা দিলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। জি, আর ভাই আমাদের স্টুডেন্ট অনেক আছে তো এই দিক দিয়ে, এনাদের কথা বলি। আপনার কথা 2000 লেখে না এখনই নগদই হয়ে যাবে। ডাইন পাশের থেকে শুরু করে সুন্নত তো ডাইন দিক থেকে কোন ইনশাআল্লাহ আমরা দোয়া করে দিই। এই সবাই মিলে একটা আমিন হোক না? কি চাওয়া আজকে চাওয়া হলে একটু আমিন সবাই মিলে। আপনারা আমিন করতে রাজি আছেন? বলবেন তো ইনশাআল্লাহ? আমিন বলতে রাজি আছে? হ্যাঁ কর না। কত? 2000? 2000 লেখেন। আমি কি আলহাজ মকবুল হাজিরারে তাকবীর। ভাইজানের দানকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন, উলামায়ে কেরামের বন্ধু হিসেবে কবুল ও মঞ্জুর করেন। ও মালিক, হায়াতে তৈয়বা বাড়ায় দেন, আল্লাহ জানে মালে বরকত দান করেন। এই দ্বীনি সংগঠনের জন্য সহযোগিতা করেছে আল্লাহ, ওনার হায়াতে জিন্দেগিতে আল্লাহ বরকত দিয়ে ভর্তি করে দেন, জোরে বলেন আমিন। আর কে আছেন এদিকে? আর কে আছে বলেন? দিয়েছেন কত? শুনি কত দিয়েছেন? কেনা হবে না? হবে হবে। 50 টাকা কেনা নিয়েছেন তাড়াতাড়ি। 50 টাকা এত নিয়েছেন? আমি নেই তোমরা ভাই। ভিতর থেকে 1000 টাকা, ভিতর থেকে কেউ 1000 টাকা দেওয়ার জন্য একটু প্রস্তুতি নেন। 1000 মাত্র আমাদের সভাপতি সাহেব, তারপরে আবু বকর সিদ্দিক সাহেব দিছেন, ইনি দিল। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইজানের নাম কি? জামালউদ্দিন ভাইকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। 1000 টাকা আমাদের এই বিশেষ সংঘ, সবচেয়ে বড় সংগঠন, মানব সংগঠনের জন্য দান করলো। এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য আল্লাহ ভাইজানের দানে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন। যে নিয়তে দান করেছে মাওলা দানকে কবুল ও মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, তার পিতামাতা কবরে যেয়ে থাকলে তাকে আপনি জান্নাতি করেন, জোরে বলেন আমিন। জি ভাই, এই সাইড থেকে আরেকজন আছে কিনা বলেন? এই সাইড থেকে আসছে, এই সাইড, ডান সাইড থেকে। আমাদের আশেপাশে কি আছে? আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা একটু নামেন। অনেকে যদি নগদ না থাকে বাকি লেখাইতে পারে, একটু খাতা নিয়ে আমাদের স্বেচ্ছাসেবকদেরকে দেন, নাম লেখায় দেন। আপনারা যদি 1000 না পারেন 500 লেখান, 500 লেখান। 1000 না পারলে 500 লেখায় দেন। আমাদের স্বেচ্ছাসেবকদেরকে ভিতর দিয়ে ঢুকাই দেন, এদিক দিয়ে ঢুকাই দেন স্বেচ্ছাসেবকদেরকে, যে আমাদের ভিতর দিয়ে আমরা ঢুকি। ভাই ওখানে আপনি হাত জাগান, আপনার আসতে হবে না। এই একজন ভাই উঠছে নাকি? এই এত তাড়াতাড়ি ব্যাগ পলিথিন পরে, ব্যাগ পলিথিন পরে। নারে তাকবীর। আল্লাহ এই সংগঠনের একজন সদস্য হাফেজ সাহেব আপনার কোরআনে কারীমকে সিনার মধ্যে রাখছে। আল্লাহ তার বাপ মায়ের জন্য 1000 টাকা, সামনে তার সন্তান আসতেছে তার জন্য 1000। আল্লাহ এই সন্তানকে দ্বীনের মুজাহিদ বানায় দিয়েন। আল্লাহ সমস্ত বালা মুসিবতকে দূর করে আল্লাহ হায়াতে জিন্দেগিটা সবচেয়ে বড় সম্মান ও মর্যাদাওয়ালা দ্বীনি আলেম ও হাক্কানি রব্বানি বানায় দিয়েন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। নূর মোহাম্মদ রহমান ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করেন, জানে মালে বরকত ধরেন। আরেকজন হলো নূর মোহাম্মদ, এই ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল করেন, জানে মালে বরকত দান করেন। ইয়া আল্লাহ, যে সমস্ত ভাইরা কোরআনের মহব্বতে, আপনার মহব্বতে, রাসূলের মহব্বতে টাকা নিয়ে আসতেছে, আল্লাহ তাদের মালের মধ্যে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল ও মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। আরেকজন ভাই 500 টাকা কি? আব্দুল সালাম ভাই 500 টাকা দানকে কবুল ও মঞ্জুর করেন। যে নিয়তে দান করেছে আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করেন, জোরে বলেন আমিন।
আরেকজন ভাই 400 টাকা, আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করেন, হায়াতে বরকত দান করেন, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মাকসাদকে পূর্ণ করে দেন। জোরে বলেন আমিন। আসেন ভাই সামনের দিকে, এদিকে আরো আছেন, আসেন নিয়ে আসেন, যা আছে আপনারা এখন দিয়ে দেন। এটা হলো সুবর্ণ সুযোগ দোয়া পাওয়ার জন্য। এতগুলো লোক একসাথে আপনার বারাকার জন্য আমিন বলবে, সুন্দর জীবনের জন্য আমিন বলবে, আল্লাহর মাগফিরাতের জন্য আমিন বলবে। এতগুলো আমিন একসাথে পাবেন না। আসেন এই সময়ে দেন, এই সময় দিলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জোশ মেরে আপনার জিন্দেগিকে বরকতময় করে দিবে। জোরে বলেন আমিন। ভাই আসেন, ওই ভিতর থেকে আসেন। আমাদের স্বেচ্ছাসেবকদেরকে খাতা নিয়ে কলম নিয়ে ভিতরে ঢুকাই দেন না। এখন যদি না দিতে পারে পরে দিবে। নাম লিখে দেন, নাম লিখে দেন। যে আরেকজন ভাই আসতেছে আমাদের স্বেচ্ছাসেবকের, যে 100 টাকা ভাই যারা দানকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। 3 জন 500 করে দিয়েছে। কি কি নাম? রুনু ভাই 500। হ্যাঁ রুনু। আচ্ছা কাউসার বাবু 500, মুক্তার আলী 500। আল্লাহ তাআলা এনাদের দানকে কবুল ও মঞ্জুর করেন। মেয়েদের ওখানে আমাদের স্বেচ্ছাসেবকের লোক পাঠিয়ে দেন, মহিলার প্যান্ডেলে পাঠিয়ে দেন। ওনারা আরো বেশি দানের দিক দিয়ে আগায়, সংখ্যাও বেশি, ওনারা অনেক বেশি ওখানে বসছে। দেখেন ওনাদের ওইখানে দানের ইয়াটাও বেশি। এটা কি? মুক্তার আলী আবার 500 টাকা। আল্লাহ তাআলা ভাইজানের দানকে কবুল ও মঞ্জুর করেন। মনে জি আমরা এখন যারা স্বেচ্ছাসেবক আছি আমরা একটু ব্যাগ ছেড়ে দিব। আমরা যেভাবে আসি প্রত্যেকে আপন জায়গা থেকেই আমাদের পকেটে যা আছে ইনশাআল্লাহ দিব, ইনশাআল্লাহ কেউ মাহরুম হবে না। আমাদের ব্যাগগুলো ছেড়ে দেন, ব্যাগগুলো ছেড়ে দেন, সামনের দিকে যান। ওই যে যারা দাঁড়ায় আছে ভাই একটু ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন আর ব্যাগ ছেড়ে দেন। আর প্রত্যেকে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল সামাদ ভাই 500 টাকা। হ্যাঁ আবু সামাদ ভাই 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করেন। যে নিয়তে আপনার কোরআনের এই বাগান কায়েমের জন্য দিল, আল্লাহ ওনার জীবনে বারাকা দান করেন। যে উদ্দেশ্যে দান করেছে মাওলা, আল্লাহ আপনার ওনার মনের নেক মাকসাদকে পূর্ণ করে দেন। জোরে জোরে বলেন আমিন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ভাই দেন, জলদি দেন, কেউ মাহরুম যাব না। আমরা প্রত্যেকের কাছে ব্যাগ যাচ্ছে দ্বীনি তাকাদা নিয়া, ইসলামের তাকাদা নিয়া, গরিব দুঃখীর তাকাদা নিয়া। আমরা কেউ মাহরুম হব না। যে যা পারি প্রত্যেকেই দেওয়ার চেষ্টা করব। অনেকে এমন আছে ভাই গোপনে দেওয়ার জন্য খুব আগ্রহী, আল্লাহর সাথে কন্ট্যাক্ট করতে চায়। আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই ব্যাগে দেন। কেউ উঠবেন না, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, কেউ উঠবেন না। আমাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, প্রধান বক্তা, কলরব শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী ও উদীয়মান তরুণ বক্তা মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস অল্প সময়ের মধ্যেই আমাদের স্টেজে চলে আসবে। আমরা কেউ উঠবো না, এলোমেলো হবো না। আমরা যা পারি ইনশাআল্লাহ দান করবো। প্রত্যেকের কাছে ব্যাগ যাচ্ছে, আমরা আর উঠাউঠি করবো না। প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে এইদিকে ভাই ব্যাগ আসে নাই তো, আমাদের স্টেজের বাম সাইডে এইদিকে ব্যাগ আসে নাই। স্বেচ্ছাসেবক মা বোনেরা আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে ব্যাগ গেছে।